দেখুন মামুনুল হকের ছাত্র মামুনুল হককে নিয়ে কি বলেছে। ওলামায়ে দেওবন্দের সাচ্চা অনুসারী সন্তান যারা, তারা জীবন দিতে পারে, হারাম ভোগ করতে পারে। আমাদেরকে ভুল বুঝবেন না বন্ধু, আল্লাহর নামের কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কাছে এমনও প্রস্তাব ছিল নির্বাচনের আগে, আমি যদি শুধু একটু হা বলতাম, এত সংগঠনের পক্ষ থেকে আমার কাছে অফার ছিল, চোখ বন্ধ করে কয়েক কোটি টাকার মালিক হতে পারে। নির্বাচনের আগেও আমরা দেখেছি আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল, তারা ব্রিটিশদের আমেরিকান এম্বাসির সাথে সখ্যতা করে মুসলমানদের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করেছে। এটা পুরান ইতিহাস না, এটা পুরান পাপীদের প্রেতাত্মা। এরা আলাদা কেউ না। শুধু তো ভুল বুঝবেন আমাদের যে হুজুররা আপনি শুধু এর সবার পেছনে লেগে থাকেন। আরে সবাই যদি মুসলমানদের ইমানের পেছনে লেগে থাকে, তাহলে আমি তো ইমান বাঁচানোর জন্য সবার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি ইমান হরণ করার জন্য কাদিয়ানীদেরকে পাঠিয়ে দিতে পারো, খ্রিস্টান মিশনারি পাঠিয়ে দিতে পারো, আহলে হাদিস পাঠিয়ে দিতে পারো, মওদুদিবাদ পাঠিয়ে দিতে পারো, হিজবুত তাওহীদ পাঠিয়ে দিতে পারো, শিয়া পাঠিয়ে দিতে পারো, আটটসি সুরেশ্বর চন্দ্রপাড়া লালনবাদ ভণ্ডদেরকে পাঠিয়ে দিতে পারো, তো ইনশাআল্লাহ হুসেন আহমদ মাদারির উত্তরসূরিরা, থানবীর উত্তরসূরিরা মুখ টান করে দাঁড়াবে, জীবন দেব, ইমান দেব না। আপনার আমার ইমানই বলে বলিয়ান হয়ে জাগ্রত হতে হবে। যদি ইমানটাকে, ইসলামটাকে হেফাজত আপনি আমি মুসলমানেরা না করি, তো করবেটাকে? আমাদেরকে ভুল বুঝবেন না বন্ধু, আল্লাহর নামের কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কাছে এমনও প্রস্তাব ছিল নির্বাচনের আগে, আমি যদি শুধু একটু হা বলতাম, এত সংগঠনের পক্ষ থেকে আমার কাছে অফার ছিল, চোখ বন্ধ করে কয়েক কোটি টাকার মালিক হতে পারে। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দের সাচ্চা অনুসারী সন্তান যারা, তারা জীবন দিতে পারে, হারাম ভোগ করতে পারে। আমাদের জবানে এই তারাস কণ্ঠের পেছনে একমাত্র কারণ হলো আমরা হকের উপরে আছি, হকের জন্য, হকের নিয়তে, হকের স্লোগান, দুনিয়ার কোন চাহাতের জন্য না। এটা আল্লাহ সাক্ষী। অতএব আমাদেরকে ভুল বুঝবেন না, হকের পথে অটল থাকার ফিকির করেন। খ্রিস্টান মিশনারিরা কোটি কোটি টাকা খরচ করছে এর পেছনে। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে কাদিয়ানী সম্প্রদায়, শুধুমাত্র একটাই টার্গেট তাদের, মুসলমানদের ধ্বংস করা। অথচ কাদিয়ানীদের ইতিহাস তালাশ করেন, মির্জা কাদিয়ানী খোদ তার কিতাবের মধ্যে মির্জা কাদিয়ানী নিজেই লিখেছে যে এই ব্রিটিশ সরকার বর্তানিয়া হামারা উসুল হ্যাঁ, এই ব্রিটিশ সরকার আমাদের মূল ভিত্তি। এটা নিজে লিখেছে মির্জা কাদিয়ানী। আহলে হাদিসের যে সময় ব্রিটিশ খেদ আন্দোলন হয়, আহলে হাদিসের অনেক বড় একজন মুখপাত্র হুসাইন বাটানবী একটা বই লিখেছিল, আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই বইটা লেখা হয়েছিল শুধু একটাই কারণে, যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী আহলে হাদিসের মুখপাত্র ছিল, তিনি একটা বই লিখেছিলেন তরজমানে ওহাবিয়া। এটার মধ্যে বিরাট লম্বা আলোচনা করেছে, শুধু একটাই উদ্দেশ্য, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। সমস্ত কিছুর ফিকির একটাই টার্গেট, মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে, মুসলমানদের ভেতর থেকে ইমানি গায়রতকে উঠিয়ে ব্রিটিশ প্রীতি, আমেরিকান ভালোবাসা, ব্রিটিশদের ভালোবাসা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। নির্বাচনের আগেও আমরা দেখেছি আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল, তারা ব্রিটিশদের আমেরিকান এম্বাসির সাথে সখ্যতা করে মুসলমানদের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করেছে। এটা পুরান ইতিহাস না, এটা পুরান পাপীদের প্রেতাত্মা। এরা আলাদা কেউ না। শুধু তো ভুল বুঝবেন আমাদের যে হুজুররা আপনি শুধু এর সবার পেছনে লেগে থাকেন। আরে সবাই যদি মুসলমানদের ইমানের পেছনে লেগে থাকে, তাহলে আমি তো ইমান বাঁচানোর জন্য সবার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি ইমান হরণ করার জন্য কাদিয়ানীদেরকে পাঠিয়ে দিতে পারো, খ্রিস্টান মিশনারি পাঠিয়ে দিতে পারো, আহলে হাদিস পাঠিয়ে দিতে পারো, মওদুদিবাদ পাঠিয়ে দিতে পারো, হিজবুত তাওহীদ পাঠিয়ে দিতে পারো, শিয়া পাঠিয়ে দিতে পারো, আটটসি সুরেশ্বর চন্দ্রপাড়া লালনবাদ ভণ্ডদেরকে পাঠিয়ে দিতে পারো, তো ইনশাআল্লাহ হুসেন আহমদ মাদারির উত্তরসূরিরা, থানবীর উত্তরসূরিরা মুখ টান করে দাঁড়াবে, জীবন দেব, ইমান দেব না। আপনার আমার ইমানই বলে বলিয়ান হয়ে জাগ্রত হতে হবে। যদি ইমানটাকে, ইসলামটাকে হেফাজত আপনি আমি মুসলমানেরা না করি, তো করবেটাকে? আমাদেরকে ভুল বুঝবেন না বন্ধু, আল্লাহর নামের কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কাছে এমনও প্রস্তাব ছিল নির্বাচনের আগে, আমি যদি শুধু একটু হা বলতাম,
এত এত সংগঠনের পক্ষ থেকে আমার কাছে অফার ছিল, চোখ বন্ধ করে কয়েক কোটি টাকার মালিক হতে হবে। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দের সাচ্চা অনুসারী সন্তান যারা, তারা জীবন দিতে পারে, হারাম ভোগ করতে পারে। আমাদের জবানে এই তারাস কণ্ঠের পেছনে একমাত্র কারণ হলো আমরা হকের উপরে আছি, হকের জন্য, হকের নিয়তে, হকের স্লোগান, দুনিয়ার কোন চাহাতের জন্য না। এটা আল্লাহ সাক্ষী। অতএব আমাদেরকে ভুল বুঝবেন না, হকের পথে অটল থাকার ফিকির করেন। দুনিয়ার সমস্ত সম্পত্তির চাইতে বড় সম্পদের নাম হলো ঈমান। শেষ কথা আপনাদেরকে বলি, আপনাদের এই এলাকায় যদি গরু চোর আসে, এই এলাকায় যদি মোবাইল চোর আসে, মসজিদে যদি জুতা চোর আসে, তার কি গণধোলাই হয় না? যদি তাই হয়, তাহলে আমি আপনাদের কাছে এই প্রস্তাব রেখে গেলাম, যুব সমাজ আপনারাও মনে রাখবেন, জুতার চাইতে, গরুর চাইতে, আপনার এলাকার সম্পত্তির চাইতে, বলেন তো ঈমানের সাথে কি এটার তুলনাও করা যায়? ঈমানদারের মর্যাদা তো ফেরেশতার চাইতেও বেশি। আমি বুঝাতে চাচ্ছি, একজন জুতা চোর পাইলে যদি গণধোলাই হয়, একজন গরু চোর পাইলে যদি গণধোলাই হয়, মোবাইল চোর যদি পাইলে গণধোলাই হয়, আজকে থেকে যুব সমাজ তোমাদের জাগ্রত হতে হবে, ঈমান চোরদেরকে গণধোলাই দেওয়া। প্রস্তুত থাকা যাবে না ইনশাআল্লাহ? আমি জীবনের সবকিছু মিলিয়ে দিব, ঈমান দেব না। আমার ঈমান চুরি করতে যদি আমার বাপও আসে, বাপকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিব, আমি ঈমান দেব না। ফিকির করা যাবে তো ইনশাআল্লাহ? আসলে বাংলা প্রবাদে একটি কথা আছে, ওই প্রকার পাখা গজায় মরিবার তরে। তো মনে হচ্ছে আমি এই তাসবিহটা মাওলানা রিজওয়ান রফিকের সাথে দেই, কারণ হচ্ছে ওনার কেমন যেন এক হাত বেশি বোঝাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। উনি অযাচিত অহেতুক কথাবার্তা ছাড়া আর যেন কিছুই বলতেই জানে না। উনি কথায় কথায় যে অন্যান্য ফেরাকে বাতিলার সাথে মওদুদিকে মিলিয়ে ফেলছে, ঠিক আছে, কৌমি মাদারিসগুলোতে যেভাবে করে মওদুদিবাদকে আলাদা করে ফিরাকে বাতিলার অন্যতম কাবির একটি ফিরাকে বাতিলা হিসেবে গণ্য করা হয়, সেই হিসাবে ওনার এই অবস্থানটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং ঠিক। কিন্তু কথা হচ্ছে, যেই পরিস্থিতিতে ওনার ওস্তাদ আজকের ঐক্যবদ্ধ হয়েছে এবং চেয়েছে এই ঐক্য ভাঙ্গানিয়া জাতিকে একটি ঐক্যের সারির মধ্যে আনতে, ঠিক সেই মুহূর্তে উনি যে কিছুদিন পরপরই নিজেকে মামুনুল হকের ছাত্র দাবি করে, আমি জানি না ওনার ছাত্রত্ব কতটুকু এখনও অব্যাহত আছে। আমি মনে করি ওনার ছাত্রত্ব এখন আর নেই, কারণ মামুনুল হক সাহেবের মতন একজন আলেম, যার ব্যাপারে বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ উপরের লেভেলের যিনি বক্তা নুরুল ইসলাম মৌলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা, উনি একটি কথা বলেছিলেন মামুনুল হক সাহেব সম্পর্কে। চলুন আমরা শুনে আসি কথাটা। আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ এত বড় ইলম দান করেছেন, এত বড় যোগ্যতা দান করেছেন, এত বড় শক্তি দান করেছেন, এত বড় দ্বীনের খাদেম হিসেবে কবুল করেছেন। আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের ধুলার সমান হবে না। দর্শক, সুতরাং মামুনুল হক সাহেব ছোটোখাটো কেউ নন। মামুনুল হক সাহেবের যোগ্যতা সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ। সব কিছু মিলিয়ে মামুনুল হক সাহেবের হিয়াল কিংবা কৌশল সম্পর্কেও আমাদের অধিকাংশই অজ্ঞ। তিনি কখন কি কৌশল করেন, কখন কৌশল করে কোন দলে ভিড়েন, কোন দলে নৌকা পাড়ি দেন, তা আমরা অনেকেই জানি না। যাই হোক না কেন, সর্বোপরি আমার মনে হয় এই ইত্তেহাদ মাল ইখতিলাফের এই টাইমটাতে যেহেতু আমরা গুছিয়ে সামনে আসছি, এমন মুহূর্তে রিজওয়ান রফিকি সাহেবের মতন এই নবীন একজন তরুণ একজন আলেমের মুখে এসব অনেকের বাণী মোটেই মানানসই না। আসসালামু আলাইকুম।